ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন পেতে হলে কিন্তু এই চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে, কারণ আমরা কিন্তু এই চ্যানেলে সবসময় বিভিন্ন আপকামিং বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং বিভিন্ন জব ইন্টারভিউর নোটিফিকেশান সব কিন্তু আমরা এখানে কিন্তু চ্যানেলে কিন্তু তুলে ধরি। তো যাই হোক, আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটি কিন্তু পার্মানেন্ট পোস্ট এবং এটি কিন্তু নন টিচিং পোস্ট, এবং এই যে পোস্টটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পোস্ট। সুতরাং এই যে পোস্টগুলো সেটা কিন্তু ভালো হবে, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বিভিন্ন রকমের পোস্ট কিন্তু এখানে আছে। তো চলো দেখে নিই কী কী পোস্ট আছে এবং প্রত্যেক ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আছে। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে কী কী পোস্ট আছে। তো রিজিওনাল ডিরেক্টর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর পলিটেকনিক, সিভিল, কম্পিউটার অপারেটর, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। তো চলো দেখে নিই প্রত্যেক ক্ষেত্রে কী কী ডিটেলস আছে। দেখো রিজিওনাল ডিরেক্টর এক্ষেত্রে কিন্তু যেহেতু এজ লিমিটটা 50, তো এক্ষেত্রে আমি এটা বেশি বলছি না। এটা আমাদের চ্যানেলে যারা দেখো তোমরা কেউই রিজিওনাল ডিরেক্টর লেভেলে পোস্ট তোমরা দেবে না আশা করি, তো এটা জাস্ট দেখে নাও, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো এক্ষেত্রে কিন্তু বলছে যে দেখো পে লেভেল কিন্তু 67,000 থেকে 2 লাখ, আর এক্ষেত্রে এসেনশিয়াল ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, আর বলছে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে চাই। তো এক্ষেত্রে কিন্তু 45 বছর তোমাদের হচ্ছে এজ দিচ্ছে, ঠিক আছে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এক্ষেত্রেও কিন্তু 40 বছর এটা হচ্ছে তোমার এজ লিমিট, আর এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন। মানে কেউ যদি কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে থাকো বা এস্টাবলিশমেন্ট বা ফিনান্স বা এক্সামিনেশনে থাকো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে নলেজ অফ উর্দুটা কিন্তু ডিজায়ারেবল দিয়েছে, কিন্তু এসেনশিয়ালি কিন্তু এগুলো নেই। সুতরাং যার নেই কোনো মানে যার মাস্টার্স ডিগ্রি আছে উইথ 55% এবং কোনো এক্সপিরিয়েন্স নেই সেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, এবার দেখো অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর আছে। এরপরেও এলডিসি, আমি এগুলো নিয়ে খুব বেশি বলছি না, তার কারণ আমাদের চ্যানেলে যারা তোমরা দেখছো তারা সবাই জানো যে সবাই একটু কম এজের। তো আমাদের মতো এজের জন্য যারা আছে তাদের আমি দেখাচ্ছি কি আছে। এই দেখো অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা এটা কিন্তু পে লেভেল 6 দেবে, 35,400 থেকে 1,12,400 হচ্ছে পে লেভেল, ঠিক আছে। তো এক্ষেত্রে এসেনশিয়াল হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, 35 বছর এক্ষেত্রে এজ লিমিট আছে, আর বলছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ইউডিসি অর ইকুইভ্যালেন্ট। মানে ইউডিসি হতে হবে এমন কোনো কথা নেই, যে এছাড়াও অন্য কোনো জায়গাও করতে পারে। এবং বলছে লেভেল 4, মানে এই যে এখানে যে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারে যদি কেউ স্যালারি পেয়ে থাকো, যারা কোনো জব করছো তারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে আর কি বলছে, স্পিড ইন ইংলিশ টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। আর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশনস কিন্তু থাকতে হবে। আর ডিজায়ারেবল কি বলছে, এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই যেটা ডিজায়ারেবল এটা সব জায়গায় বলছে, এটা না থাকলেও হবে কারণ এটা কিন্তু ডিজায়ারেবল, এসেনশিয়াল কিন্তু নয়, ঠিক আছে। এরপর আছে ইনস্ট্রাক্টর পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এটা পে লেভেল 7, এক্ষেত্রে বুঝতে পারছো এক্ষেত্রে বিই বা বিটেক উইথ ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে হচ্ছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বলছে এসেনশিয়াল, ঠিক আছে। তো এক্ষেত্রেও 35 বছরের একটা এজ লিমিট দিয়ে দিয়েছে, আর বলছে যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক মানে ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। আর কি বলছে, এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর, এটাও পে লেভেল 6, ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা মাস্টার্স অফ সায়েন্স বা অর্থাৎ এমএসসি ইন কম্পিউটার আর মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। আর কি বলছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো পিএসসিও বা যে কোনো অটোনোমাস বডিতে, সেটা হলেও কিন্তু হবে। এক্ষেত্রে ডিজায়ারেবল নলেজ অফ উর্দু সফটওয়্যার, ঠিক আছে। এটা কিন্তু ডিজায়ারেবল, এসেনশিয়াল নয়, তো সবাই অ্যাপ্লাই করতে পারো। এরপর হচ্ছে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে পে লেভেল 6, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ স্যালারি স্ট্রাকচারটা 35,400 থেকে 1,12,400, এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি ইন
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অর্থাৎ এমলিপ করা থাকলে তারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 35 বছর আছে এজ লিমিট, ঠিক আছে। আর এক্ষেত্রে নলেজ অফ কম্পিউটারটা অ্যাপ্লিকেশনটা কিন্তু এক্ষেত্রে দেখতে বলছে। এরপর আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট CSS EIP, তো এক্ষেত্রেও কিন্তু পে লেভেল 6, মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন অফ সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস থাকলে হবে, ঠিক আছে। আর নলেজ ইন উর্দু আর রিডিং রাইটিং এটা বলছেন। স্টেনোগ্রাফারকে স্টেনোগ্রাফারের জন্য ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন থাকতে হবে, প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি ইন ইংলিশ হিন্দি, প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইন ইংলিশ হিন্দি আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ডিজায়ারেবলটা একবার দেখে নাও, এটা ডিজায়ারেবল এসেনশিয়াল নয়। এরপর আছে যেটা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি, মানে আগেটা যেহেতু এমলিপ দেখছিলে এটা কিন্তু বিলিপ। আর টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিটের, আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু থাকতে হবে, এক্ষেত্রে কিন্তু এজ লিমিট 30 বছর। এইবার আসছে ল্যাব টেকনিশিয়ান, এটা পে লেভেল 4, এক্ষেত্রে কিন্তু HS যারা করেছো সায়েন্স নিয়ে পড়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 2 ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট বা 2 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ ল্যাবরেটরি টেকনিশিয়ান ইন এ হসপিটাল অর ক্লিনিক, এটা থাকলে কিন্তু এটা করতে পারবে, এক্ষেত্রে 32 বছর কিন্তু এজ লিমিট দিয়েছে। এরপর আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে পে লেভেল 4, এক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স থাকতে হবে, সায়েন্সের যে কোনো টপিকে ব্যাচেলার্স ডিগ্রি করলেও হবে, বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো বা কম্পিউটার সায়েন্স যারা পড়েছো বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। 32 বছর কিন্তু এক্ষেত্রে তোমার এজ লিমিট, ঠিক আছে। এরপর আসছে LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও কিন্তু HS পাস থাকতে হবে, আর তার সাথে ইংলিশ টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, এক্ষেত্রে কিন্তু 30 বছর হচ্ছে আপার লিমিট। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে HS পাস করা থাকলেই হবে, আর সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্স করলেও হবে, ঠিক আছে। আর কি ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে পে লেভেল 1, ম্যাট্রিক অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 10th যারা পাস করেছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে, আর অ্যাটলিস্ট 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এক্ষেত্রে কিন্তু 30 বছর তোমার আপার এজ। এবার দেখো যে এক্ষেত্রে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কি, আর এটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এই যে পোস্টগুলো দেখলে এই পোস্টগুলো কিন্তু সব আমার আছে মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটিতে, ঠিক আছে। আর এক্ষেত্রে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু 31 অগস্ট, ঠিক আছে। 31 অগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো ফিস লাগবে না অ্যাপ্লাই করার জন্য। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যারা হচ্ছে ওমেন তাদের কোনো ফিস লাগবে না, এবং জেনারেল SC ST সবার ফিস স্ট্রাকচার এখানে কিন্তু দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু 31 তারিখ। কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা এটা তোমরা কিন্তু মৌলানা আজাদ যে ন্যাশনাল ইউনিভার্সিটি উর্দু ইউনিভার্সিটি তার সাইটে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এই যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনেও এটা কিন্তু এসেছিলো, দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম 69 2024, ঠিক আছে। তো যাই হোক আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি তোমাদের মনে হয় যে একটু হেল্পফুল ছিল তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে কিন্তু একটি লাইক করতেই লাগবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা এরকম আরও আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।